ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে, উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান করে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগট্টা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব ভাই, আমি সবার জন্য সুপারিশ করি না। আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব, উটের নাম হলো কাসুয়া। আমি একটা মেয়ে মানুষ, আমি কেমনে আমার বাবাকে নিয়ে থাকবো? সমাজ ছাড়া তো আমি থাকতে পারি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, তাই তো সঙ্গ লাগে। আমার সঙ্গে তো কোনো সঙ্গ নাই। আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে বড় শঙ্কা করছি, চিন্তা করছি। তোমরা একটা কাম করো, শুধুমাত্র আজকে রাত 9টার সময় দাও, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি জন্দায় চলে যাব। কিন্তু আমার বাবার কারণে তোমরা কষ্ট পাবে, সেটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। তোমাদের কথা মোতাবেক একটা রাত আমাকে থাকতে দাও। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে। মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন কে জানে তার আয়েশা বলতেছে, মা, তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিল কাজ হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে, দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা ঘুম থেকে উঠলো, ওইটা মনে মনে ভাবতেছে, আমার বাপ যারে মারতে গেছে তিনি কি আমার বাবাকে ধুলা মুবারক দিবে নাকি? কয় না। এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, মেয়েটা কয়, বাবা যদিও নবীরে মারতে গেছে, আমার নবী তো রহমাতুল লিল, জোরে বলো রহমাতুল লিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। এবার আমি নবীর কাছে গেলে নিশ্চয়ই নবী আমাকে ফিরাইয়া দিবে না। আমার নবী তো প্রায় সময় বলতেন, সালুনি সালুনি, আমার কাছে যা চাও আমি তাই দিব। এবার মেয়েটা অনেক সাহস কইরা নবীর বাড়িতে গেছে গো, যায়া ডাক দিয়ে গিয়া, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে সালাম। আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। আমার বাবা জাতে হইল ইহুদি, আপনার রূপ সহ্য করতে না পাইরা আমার বাবা আপনাকে মারার জন্য তলোয়ার নিয়ে আসছে। আমার বাবা আপনাকে মারার জন্য ঘুমের মধ্যে আঘাত করতে এসে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হয়েছে তো বড় কথা নয়, আমার বাবার চোখের মধ্যে এমন জ্বালা, এমন যন্ত্রণা, এমন ব্যথা, এমন বিষ, বাড়িঘরের মানুষ কেউ ঘুমাইতে পারে না। সবাই বলছে আমার বাবার যেন আমি দূরে কোথায় নিয়ে যাই। আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন এসে যেতেছে, আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে, দিবেন নি গো নবী, দিবেননি একটু ধুলা মুবারক আমারে দিবেননি? আপনারা জবান খুলে কোন, আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতের মধ্যে একটা ওয়ারাক নাও, পাতা নাও, পাতা নিয়ে আমার নবীজির কদম মুবারকের ধুলা মুবারকটা নিয়া, আমার নবীজির ধুলা মুবারকটা পাতার মধ্যে লইয়া
ইন দি মিন টাইমে পাতার মধ্যে নিয়ে এবার ধুলা মোবারকটা লইয়া বাড়ির মধ্যে যখন গিয়েছে, বন্ধুরা রে আমার, শেষ বেলা আমি কি বুঝাইতাম, আমার নবীর ধুলা মোবারক বাড়িতে নিল, মেয়ের বাবাটা দিয়া কয়ে মা কোথায় গেলা, আমার জন্য কোনো ওষুধ আনছনি? মেয়েটা ডাক দিয়া কয়ে বাবা এমন ওষুধ আনছি, এই ওষুধ আজকে আপনার চোখে মারবো, যদি এখন চোখ ভালো না হয় আগামীকাল থেকে কোনোদিন আর কোনো ওষুধ আর আনবো না। মা তাড়াতাড়ি দাও। এবার বাবারে শোয়াইয়া চোখটারে খুললা ওই ধুলা মুবারক ওই তার বাবার চোখের মধ্যে দিয়া দিছে। দেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে মা গো, এতদিন তুমি ওষুধ লাগাইছো, আমার ওষুধ দিলেই আমার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, কোন ওষুধ লাগাইছো? আমার চোখের মধ্যে দেওয়ার পর আমার চোখটারে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা। ডাক দিয়া মা দাও, আরো দাও। ওষুধ দেওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বাবা আপনি তো চোখটা খুললা দেখান না, আপনি আমার দেখেননি, এতক্ষণ তো আমার দেখেন নাই, এতক্ষণ তো ব্যথায় ভরপুর ছিল, এখন ব্যথা দূর হয়ে গেছে, একটা বার দেখেন না, আমার দেখেননি। মেয়ের বাবা চোখ খুললাকে মাগো আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ ভালো দেখতেছি, কোন কবিরাজ থেকে ওষুধ আনছো নামটা বলো না, চামড়া সিল্লা হইলো স্যান্ডেল বানাইয়া দিয়া হইলো আমি ঋণ পরিশোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি এখন নবীর নাম বলি আমার বাবা না জানি কি কর। এরপর বাবা বারে বারে রিকোয়েস্ট করে মা বলো না, কোন ডাক্তার আমার চোখের চাহনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, একটা বার তুমি নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় যদি আমি নামটা বলি এমন হতে পারে রুক্ষ শরীর এখন শুষ্ক হয়ে যেতে এবং ভালো হয়ে যেতে পারি, একদম নির্জীব মন এখন সজীব হয়ে যেতে পারি। এবার মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা, আপনি যেই নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেছে, আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, এরপরে আপনার চোখ দুইটাও ভালো হইয়া গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কয় কি বললি? যারা আমি দুশ্মন মনে করি তার ধুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি রাখবো না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যার নসিবে হেদায়েত নয়, যার কলবে মোহর মেরে দিয়েছে, তারে আপনি যতই বুঝান সে বুঝবে না, ঘুরায় ঘুরাইয়া আগের দিকে চলে যাবে। এই জন্য হেদায়েত বড় নিয়তির ব্যাপার, নসিবের ব্যাপার। এই মেয়ের বাবা কি করছে শুনেন, খেজুরের কাঁটা লইয়া বড় বড় কাঁটা নিয়ে কয় যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখের মধ্যে লাগাইয়া আমার চোখ ভালো হয়েছে, এই চোখ আমি রাখবো না। এবার খেজুরের বড় বড় কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করে, এবার মেয়ের বাবা তো কি ব্যাপার, কি ওষুধ লাগাই লো, আমি যে চোখের মধ্যে যতই আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়া দ্বিগুণ বাড়ে। আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। বাবারা, এবার মেয়ের বাবা যাইতে যাইতে আমার নবীর কাছে গেল। এবার মেয়েটা বাবার আগে যাইয়া নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনি আমার মাফ করবেন, আমার বাবা তো আপনার কাছে আবার আসতেছে, না জানি আবার আপনার আক্রমণ করে কিনা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী দেরি করে নাই, মেয়েটার কথা শুনে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, কারণ আমার নবী ভালো করে জানেন ঘটনাটা কি হইব। এবার মেয়ের বাবা নবীর কাছে আইসা কয়ে চোখ আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে একটা জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীরে বলে দে এই পাগলার যেন আমার নবী একটা এলার্ম দিয়ে দেয়। ডাক দিয়া কয় নবী, ডাক দিয়া কয় ও পাগলা, যে কদমের ধুলা মুবারক তোমার চোখের মধ্যে লেগে অন্ধ চোখ ভালো হয়েছে, তুমি যতই চেষ্টা করো না কেন এই অন্ধ চোখ ভালো হয়েছে, এই ভালো চোখ আর অন্ধ হবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এখন প্রশ্ন হলো, আপনি যে নবীরে করে আমার মতো, আপনার কদমের ধুলা যদি
ভালো চোখের মধ্যে দেন, কানার গয়ের মেনা। আপনার ভাইয়ের সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। কুমিল্লার মাটিটা আমি যদি আদমশুমারি করি, আমি উদ্বোধন বাড়ি আবু ভাইকে একটু সহজ করে দিচ্ছি এবং অনুপ্রেরণামূলক ভাবে কথাটা বলছি। যদি আদমশুমারি করা হয়, এই কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি। অসংখ্য তরিকাপন্থী, অসংখ্য দরবার, অসংখ্য পীর মাশায়েখ, অসংখ্য তরুণ সম্প্রীতি বান্ধব যোদ্ধা এই কুমিল্লাতে আছে, যারা হৃদয়ে সুন্নিয়তকে ধারণ করে কথা বলে। এই জন্য যেহেতু আমার ভাই এসেছেন, তিনি যেহেতু সমাজে মানবতার তরে তিনি নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাচ্ছেন, আমি আশা করব আমাদের এই সুন্নিয়তের এই প্রোগ্রামগুলো অফকোর্স আপনি থাকবেন, থাকলে আমাদের কাছে ভালো লাগবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এবং সর্বাত্মকভাবে আপনারা জানেন আমার ব্যাপারে যদি আমি একটু তুলে ধরি, আমি সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যেন কেউ ধর্মান্ধতা ছড়াতে না পারে, ধর্মকে যেন ধর্মের কিছু মহান জায়গায় রেখে মানবতার কল্যাণের জন্য মানুষ কথা বলে, এটাকে অনেক লাইক করি। আর কেউ যদি ধর্মকে ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের উগ্রতা ছড়ায়, সেটা আমরা কখনো পছন্দ করি না। কারণ সুন্নিরা সম্প্রীতির মাধ্যমে ধর্মকে ধারণ করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের এই কুমিল্লার মানুষ আমরা মিলেমিশে সুন্নিয়তকে আমরা ধারণ করতে চাই এবং ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের যে ভীষণ ভীষণ অনুভূতি আছে, শান্তির বার্তা আমরা ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আদবের সাথে মহব্বতে বসবেন। আমাদের কাছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিশেষ করে যারা রাকিব হাসান সাহেব এসেছেন, আমার পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই। অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, যিনি উদ্বোধক আজকের মাহফিলে, তিনি এসেছেন। সভাপতি জনাব শরীফুল ইসলাম কাদরি সাহেব এসেছেন। আমার স্নেহাস্পদ মাওলানা শামীম রাজা কাদরি আলোচনা করেছেন এবং আব্দুল কুদ্দুস নুরী সাহেব আলোচনা করেছেন। এবং আজকে এই ঈদে মাজিদ নবী, ঈদে মিলাদুন নবী, ঈদ আযম, নবীর শুভ আগমন, এই ইত্যাদি বিষয়গুলো আপনারা যারা এখানে এসেছি, আমরা নবী পাকের শুভ আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত হয়ে এই মাহফিলে এসেছি। আমরা মিলে মিশে, মাইনাস নয়, ম্যানেজের মাধ্যমে সুন্নিয়তকে আমরা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিতে চাই। কথা বলে মিলেমিশে, ওকে? কোনো উগ্রতা থাকবে? মারামারি? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। কোনো উগ্রতা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, কোনো উগ্রতা? শান্তি থাকবে। এই শান্তির মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যাবো। আজকের এই মাহফিলটা মূলত শান্তির বার্তা হিসাবে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি, সেই শান্তির বার্তা দেওয়ার জন্য। ভাইয়ের আমার, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। আর যারা প্রেমিক হবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করবেন। ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আরো বড় করে, সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে,
ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো, আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারী, তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান খুলে বলুন, ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো? এটা পাবলিকে খাইবো? এটা তাহিরিরা খাইবো? জাহিরিরা খাইবো? এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদি কাদুদের বহু বছর হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব এই জান্নাতের নিচে নহরগুলো আছে না নাই? এরপর আল্লাহ বলেন ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুইলা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয় এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ আওয়াজ করবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফটিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আর কে? এই জন্য যায় ভাইরা আমার আল্লাহ বলেন ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। তা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটাকে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে।
আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে? একটু আল্লাহর কোরআনটা দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমালঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আর বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া। এমন